ओम नमः शिवाय। जय गुरु परमेश्वर। As gold is tested in 4 ways: by rubbing, cutting, hitting, and beating, so a man should be tested by these 4 things: his renunciation, his conduct, his qualities, and his actions. আজ 19শে ডিসেম্বর 2024, 5ই পৌষ 1431। আজ কৃষ্ণা চতুর্থী। সূর্যোদয় সকাল 6টা 11 মিনিটে, সূর্যাস্ত বিকেল 4টে 55 মিনিটে। নমস্কার। নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে আজকে একটি বিশেষ পর্ব আলাপ আলোচনা করবার জন্য এসেছি। আসলে আমাদের ভারতবর্ষ তার সনাতন ধর্ম, শাস্ত্র, এগুলি এতটাই সমৃদ্ধ, এত উচ্চ কোটির যোগী, মহর্ষি, তপস্বী, মহাযোগী এবং মহাসাধ্যীদের তপস্যা বলে, যোগ বলে, জ্ঞানও বলে সমৃদ্ধ, যে সেগুলি পড়লেই বা সেগুলিকে সামান্য মাত্র উপলব্ধি করতে পারলেই আমরা অজ্ঞানতার অন্ধকার থেকে কিছুটা জ্ঞানের আলোক প্রাপ্ত হই। তেমনই একটি বই পাতঞ্জলের যোগদর্শন। পাতঞ্জলের যোগদর্শনের বিভূতিপাদ সূত্র 45-এ বলা হয়েছে, ততো হানিমাদি প্রাদুর্ভাব কায় সম্পদ তধর্মার্ণব বিঘাতশ্চ। অর্থাৎ যোগী যদি ভূতজয়ী হতে পারেন তবে তার মধ্যে অনিমাদির প্রাদুর্ভাব হয়। অনিমাদি বলতে কি বোঝায়? অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, বশিত্ব, ঈশিত্ব এবং কাম বশায়িত্ব, এই 8 রকম সিদ্ধি বা আত্মার বিভূতিকে। উচ্চ কোটির যোগী তীব্র তপস্যার প্রভাবে ভূতজয়ী হতে পারেন। এবার এখানে একটি প্রশ্ন আসে, ভূতজয়ী বা ভূত জয় বলতে কি বোঝায়? সংযমাত ভূত জয়া। অর্থাৎ আমরা যে সমস্ত জিনিস দেখতে পাই, স্পর্শ করতে পারি, শ্রবণ করতে পারি, অনুভব করতে পারি, ঘ্রাণ নিতে পারি ইত্যাদি বিবিধ বস্তু, অর্থাৎ স্থূল, স্বরূপ, সূক্ষ্ম, অন্বয় এবং অর্থবত্ত, এই 5টিতে সংযম করলে ভূত জয় হয়ে থাকে। এই জগতে যে কোনো দৃশ্যমান বস্তু বা যাকে স্পর্শ করা যায়, যা শোনা যায়, যা অনুভব করা যায়, যা দেখা যায়, সেই বস্তু মাত্রেই এই 5 রকম রূপের দ্বারা আবদ্ধ। ক্রমে ক্রমে এই 5টিতে পুনঃ পুনঃ সংযম প্রয়োগ করলে যোগী ভূত জয়ী হয়ে উঠতে পারেন। ভূত জয়ের গুহ্য তত্ত্বটি হলো এইরকম: ভূত সমূহ, অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে যা প্রত্যক্ষ করছি, যাকে অনুভব করছি, স্পর্শ করতে পাচ্ছি, যাকে আমরা সদা সর্বদা সত্য বলে ভাবি, তাঁর যথার্থ স্বরূপ উদ্ভাসিত হওয়াই হচ্ছে ভূত জয়। যথার্থ স্বরূপ বলতে মানে বস্তুত এইগুলির কোনো সত্তাই নেই। এইটি প্রত্যক্ষ হওয়া বা এইটি বুঝতে পারাই ভূত জয় নামক বিভূতি। কিছু পূর্বেই আমরা বলেছি, উচ্চকোটির যোগী তীব্র তপস্যার প্রভাবে ভূত জয় করতে পারেন। ভূত জয় করার সঙ্গে সঙ্গেই তার মধ্যে স্বতই অষ্টসিদ্ধির প্রকাশ ঘটে। তার জন্য তাকে আর
পৃথক কোনো সাধনা করতে হয় না। এবার অনিমা শব্দের অর্থ কি? অনিমা শব্দের অর্থ অনু হওয়া, সূক্ষ্মত্বের পরাকাষ্ঠা লাভ করা। মানে দেহ এত সূক্ষ্ম হয়ে যাবে যে তাকে কোনো মতেই কোনোভাবেই আর স্পর্শ করাও যাবে না, প্রত্যক্ষ করাও যাবে না, সে দেহ হয়তো দৃশ্যমানও থাকবে না। উচ্চকোটির যোগীরা এই অষ্টসিদ্ধি লাভ করলে তারা এইরকম পর্যায়ে পৌঁছতে পারেন। এখানে উদাহরণস্বরূপ বলা যায়, কাশীর প্রসিদ্ধ যোগীরাজ ভাস্করানন্দ স্বামীর কাছে রাশিয়ার জারও একবার ছদ্মবেশে নিজের পরিচয় না দিয়ে এসেছিলেন। সেই সময় যোগীরাজের শিষ্য কলকাতা হাইকোর্টের তৎকালীন চিফ জাস্টিস মাননীয় চন্দ্রমাধব ঘোষ প্রশ্ন করেছিলেন, স্বামীজি, যোগশাস্ত্রে অনিমাদি অষ্টসিদ্ধির কথা শোনা যায়, তা কি সত্য? তার প্রশ্নের উত্তরে মুখে কিছু না বলে স্বামী ভাস্করানন্দজি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেছিলেন। জার সহ উপস্থিত বহু সম্ভ্রান্ত ব্যক্তি এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। এর নাম অনিমা সিদ্ধি। এর পরবর্তী দ্বিতীয় হচ্ছে লঘিমা সিদ্ধি। লঘু শব্দের অর্থ আমরা জানি হালকা, যেমন তুলো অত্যন্ত হালকা। ভূতজয়ী যোগী কিন্তু ইচ্ছা মাত্রই লঘু হতে পারেন। এই বিষয়ে আমার মনে পড়ল শৈলেন্দ্র ঘোষাল শাস্ত্রী মহাশয় একটি লেখার কথা, তার অভিজ্ঞতার কথা তিনি বলেছেন যে তিনি যখন নৈমিষারণ্যে পরিক্রমা করছিলেন তখন ধেনুমতি নদীর তীরে তিনি চিদঘনানন্দজি নামে এক বিশাল দেহী যোগীর কুটিরে কয়েকদিনের জন্য আশ্রয় নিয়েছিলেন। একদিন তিনি কুটিরের প্রাঙ্গণে শুয়েছিলেন। সন্ধে হয়ে যেতে শাস্ত্রী মহাশয় তাকে কুটিরের মধ্যে উঠে আসতে অনুরোধ করায় সেই চিদঘনানন্দজি বলেছিলেন, আমার হেঁটে যেতে ইচ্ছে করছে না, তুই আমাকে কোলে তুলে নিয়ে যা। তার কথা শুনে শাস্ত্রী মহাশয় তো ঘামতে শুরু করলেন, কারণ 4.5 মণ 5 মণ ওজনের সেই বিশাল কলেবরকে 2 হাতে তোলা তাঁর সাধ্যাতীত ছিল। কিছুক্ষণ পরে চিদঘনানন্দজি নিজেই বলেছিলেন, নে নে তুলে দেখ, ভাবিস না, আমি পাখির পালকের চেয়েও হালকা। তখন শাস্ত্রী মহাশয় দেখলেন তার আর কোনো উপায় নেই। তিনি তখন কাছে গিয়ে যোগীজিকে আঁকড়ে ধরলেন এবং তিনি বলেছেন, সত্যই তাঁর দেহ এত হালকা হয়েছিল যে আমি অবলীলাক্রমে তাকে কোলে তুলে কুটিরের মধ্যে নিয়ে যেতে পেরেছিলাম। চিদঘনানন্দ স্বামী নিজের দেহান্তকালে ত্রিবেণী সঙ্গমে গিয়ে ক্ষুদ্রাগং ত্যজোমি ব্রহ্মাস্তং ব্রজামি এই কথা বলতে বলতে জলের উপর স্বচ্ছন্দে হেঁটে গিয়ে সঙ্গমস্থলে মহাসমাধিতে প্রবেশ করেছিলেন। এই যোগীদের জীবনের বিচিত্র ঘটনা লঘিমা সিদ্ধির প্রকৃষ্ট উদাহরণ। অষ্টসিদ্ধির তৃতীয়টি হল মহিমা, মহত্বের যা পরাকাষ্ঠা, যার চেয়ে আর কিছু মহৎ হতেই পারে না, তাকেই মহিমা বলে। পরম মহত্ব একমাত্র আত্মাতেই নিত্য বিদ্যমান, অর্থাৎ প্রতিটি আত্মার মধ্যেই তা আছে। যোগী যখন অনুমান করেন যে আমি সেই মহিমা, পরম মহত্ব আমাতেই নিত্য বিরাজিত, এই রকম যে প্রত্যক্ষ অনুভব, তাকেই মহিমা নাম্নী বিভূতির আবির্ভাব বলা যেতে পারে। অষ্টসিদ্ধির চতুর্থ সিদ্ধি হল প্রাপ্তি, অর্থাৎ আমি সত্তা স্বরূপ সদ্বস্তু। সুতরাং যেখানে যা কিছু আছে বলে প্রতীয়মান হয় বা অনুভব হয়, সেই সকলই আমার দ্বারা প্রাপ্ত। অর্থাৎ এই জগৎ সংসারে ক্ষুদ্র জড় জীব যা বস্তু আছে
সবকিছুই আমার মধ্যেই আছে, আমি তার দ্বারা প্রাপ্ত, এই রকম প্রত্যক্ষ অনুভূতির নামই প্রাপ্তি। অষ্টসিদ্ধির পঞ্চম সিদ্ধি প্রাকাম্য। প্রাকাম্য শব্দের অর্থ ইচ্ছার অনভিঘাত। ভূতজয়ী যোগীরা দেখতে পান ইচ্ছা একমাত্র পরমেশ্বরেরই, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর, যিনি আত্মা, তিনি আমি রূপে প্রকাশিত। এই অবস্থায় উপনীত হলেই যোগীর কোনো ইচ্ছাই আর অপূর্ণ থাকে না। যোগীর চিত্তে অতি দুর্লভ বস্তু প্রাপ্তির স্পন্দন জাগলেও তা সঙ্গে সঙ্গে সুলভ হয়ে যায়। তখনই বুঝতে পারা যায় যোগীর মধ্যে প্রাকাম্য বিভূতির আবির্ভাব ঘটেছে। অষ্টসিদ্ধির ষষ্ঠ সিদ্ধি বশিত্ব। ভূত জগৎ বা প্রকৃতি জগতের উপর আধিপত্য বিস্তারই এই বিভূতির স্বরূপ। রৌদ্র, বৃষ্টি, মেঘ, ঝড়, ঝঞ্ঝা, ভূমিকম্প, অগ্নুৎপাত প্রভৃতি ভূত ও ভৌতিক বস্তুরূপে যা কিছু প্রকাশ পাচ্ছে সে সকলই আমার প্রকাশেই প্রকাশিত। অর্থাৎ আমি আশ্রয় বা আধার। আমার দ্বারাই এইগুলি নিয়ন্ত্রিত হতে পারে, কারণ ওই ভৌতিক বস্তুগুলি আশ্রিত বা আধেয়। এই রকম প্রত্যক্ষ অনুভূতি লাভ হতেই প্রকৃতি বশিত্ব নামক বিভূতির আবির্ভাব ঘটে। প্রকৃতির উপর অসপত্ন অধিকার কারা বিস্তার করতে পারেন, অর্থাৎ প্রকৃতি বশিত্ব কাদের হয়? একটি উদাহরণ দেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কর্তৃক জয়দ্রথ বধকালে যেভাবে সূর্যের গতি অস্থায়ীভাবে রুদ্ধ করে সন্ধ্যার অন্ধকার নামিয়ে এনেছিলেন পৃথিবীতে, কিংবা জয়দ্রথ সূর্য অস্ত হয়েছে বুঝে চক্রব্যূহ হতে বেরিয়ে আসতেই শ্রীকৃষ্ণ সহসা সূর্যকে প্রকাশ করে দিয়ে অর্জুনকে জয়দ্রথ বধের জন্য সুযোগ করে দিয়েছিলেন। অর্থাৎ প্রকৃতিকে নিজের বশে আনা। সেই রকম প্রকৃতি বশিত্ব কোন শ্রেণীর যোগী দ্বারা সম্ভব? খুব উচ্চ কোটির যোগী, যিনি তপস্যার দ্বারা সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ লাভ করেছেন, একমাত্র তিনিই পারেন প্রকৃতি বশিত্ব করতে। এবং অষ্টসিদ্ধির খুব বিশেষ একটি সিদ্ধি হচ্ছে বশিত্ব। অষ্টসিদ্ধির সপ্তম সিদ্ধি হচ্ছে ঈশিত্ব, অর্থাৎ উচ্চকোটির যোগীর নিজের ইচ্ছায় সমস্ত কাজ হওয়া। শ্রেষ্ঠ যোগী ইচ্ছা করলেই যে শক্তি বলে যথাভিলাষ ভূত ভৌতিক দ্রব্যের উৎপত্তি, লয় এবং স্থিতি ঘটাতে পারেন, তাকেই সাধারণত ঈশিত্ব নামক বিভূতি বলা হয়ে থাকে। এখানে একটি ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে। নর্মদা মাতার কৃপাপ্রাপ্ত গৌরী শঙ্করজি মহারাজ একবার নর্মদা তটের কোকসরে অবস্থানকালে এক গুরুতর সমস্যার সম্মুখীন হন। তার জমায়েতের সহস্রাধিক পরিক্রমাবাসীর উপযোগী পুরী ভাজবার মতো ঘি তাঁর ভাণ্ডারে ছিল না। তিনি নর্মদা মাতার কাছে প্রার্থনা জানিয়ে কলসি কলসি জল নর্মদা থেকে তুলে এনে তাই দিয়ে পুরী ভাজতে আদেশ দেন। সহস্র সন্ন্যাসী চোখের সম্মুখে দেখেন এবং অবাক হন যে তাঁর বিভূতি বলে সেই জল ঘিয়ে পরিণত হয়ে গেছে। এই বিভূতির নাম ঈশিত্ব। আশ্চর্য বিষয়, এগুলো এমনি শুনলে খুব অবাক লাগে, কিন্তু যে কোনো উচ্চকোটির যোগী, যিনি নির্মোহ হয়ে নির্বাসনা হয়ে তপস্যা করেছেন, তিনি এগুলো অনায়াসেই করতে পারেন। কিন্তু এহবাচ্য গ্রাহ্য বস্তু মাত্রেরই স্থূল সূক্ষ্ম কারণ, এই যে ত্রিবিধ অবস্থা, তাকে যথাযথ সুনিয়ন্ত্রিত করবার যে সামর্থ্য, তাকেই প্রকৃত ঈশিত্ব বলা হয়। আমার ভয়ে সূর্য উদিত হয়,
আমারই শাসনে বায়ু প্রবাহিত হয়, আমার ভয়েই অগ্নি তাপ দেয়, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্থূল সূক্ষ্মাদি যাবতীয় বস্তুকে সুনিয়মিত করে থাকি, এই রকম প্রত্যক্ষ অনুভবের নাম ঈশিত্ব লাভ। পূর্বোক্ত বশিত্ব বিভূতি থেকেই এই ঈশিত্ব বিভূতির আবির্ভাব ঘটে। ভূতজয়ী যোগীর পক্ষে এটি শতসিদ্ধ বিভূতি। অষ্টসিদ্ধির অষ্টম বিভূতি যত্র কামাবসায়িত্ব। কামনা সমূহের সম্যক অবসান ঘটার নাম যত্র কামাবসায়িত্ব। এক কথায় একে পূর্ণ কামত্ব বলা যায়। পূর্ণ কাম হয়েছি, আমার আর চাইবার বা পাবার কিছুই বাকি নেই। আমি আমার স্বরূপের সন্ধান পেয়েছি, এরপর আর কোনো জ্ঞাতব্য বা প্রাপ্তব্য থাকতে পারে না। কোনো যোগীর মধ্যে এইরূপ অনুভূতির প্রকাশ ঘটলে বুঝতে হবে যোগী যত্র কামা বা সাহিত্য নামক বিভূতি লাভে ধন্য হয়েছেন। এক ও একমাত্র গুরু কৃপায় আত্মজ্ঞান লাভেই সর্ববিধ কামনা বাসনার অবসান ঘটে থাকে। ভূতজয়ী যোগী নির্বিশেষে সত্তামাত্র স্বরূপ আত্মার সন্ধান পেয়ে তবেই এই রকম অষ্টসিদ্ধি লাভ করে থাকেন। নর্মদে হর। জয় গুরু পরমেশ্বর।